আসিয়া মাদ্রাসা ও এতিমখানা সিংগাইর মানিকগঞ্জ 2023 ইং সনের 1 অক্টোবর হইতে 30 সেপ্টেম্বর 2024 ইং পর্যন্ত মোট 12 মাসের আয় ও ব্যয়ের খাতওয়ারি হিসাব। আয়ের খাতসমূহ: মাদ্রাসার সাধারণ ফান্ড 2023 ইং সনের উদ্ধৃত 10,44,314 টাকা। নগদ দান 12,75,771 টাকা। 71তম বার্ষিক মাহফিলের আয় 29,70,238 টাকা। মুষ্টির চাউল বাবদ 14,19,595 টাকা। ওয়াকফি সম্পদ হইতে আয় 10,90,520 টাকা। মাদ্রাসার পুকুরের মাছ বিক্রয় 5,97,216 টাকা। মাদ্রাসা ছাত্র ভর্তি ও বোর্ডিং জারি ফিস হইতে 23,14,000 টাকা। ধান বিক্রয় 1,46,020 টাকা। নতুন বিল্ডিং নির্মাণ নেয় 2,06,030 টাকা। এতিমখানা ও গোরাবা ফান্ড সরকারি অনুদান যাকাত ও ফেতরা সরকারি অনুদান 2,88,000। যাকাত ও ফেতরা 21,995 টাকা। কোরবানির পশুর চামড়া বিক্রয় 2,07,550 টাকা। মান্নত ফিদিয়া ও সদকা 2,34,880 টাকা। হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি বিক্রয় 95,769 টাকা। পাঠাগার কুতুবখানা ফান্ড কিতাব ক্রয় বাবদ 20,725 টাকা। মসজিদ ফান্ড জুমা শুক্রবারের আয় 75,635 টাকা। মসজিদ ফান্ড 3,150 টাকা। এই সর্বমোট আয় এক বছরের 1,40,90,408 টাকা। ব্যয়ের খাতসমূহ: মাদ্রাসার সাধারণ ফান্ড শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা 52,93,378 টাকা। 71তম বার্ষিক মাহফিলের ব্যয় 3,12,515 টাকা। নতুন বিল্ডিং এর 3য় তলা নির্মাণ ব্যয় 21,77,448 টাকা। ওয়াকফি ও মাছ চাষ 2,02,494 টাকা। যাতায়াত যোগাযোগ ও আপ্যায়ন 35,036 টাকা। ধান কালেকশনে ব্যয় 10,627 টাকা। নির্মাণ ও মেরামত 3,52,462 টাকা। পুকুর সংস্কার 4,18,100 টাকা। এতিম ও গোরাবা ফান্ড লিল্লা বোর্ডিং বিদ্যুৎ জেনারেটর লিল্লা বোর্ডিং এর ব্যয় 54,49,325 টাকা। বিদ্যুৎ জেনারেটর জ্বালানি তৈল ও ফোন 5,37,641 টাকা। কুরবানি জাকাত ও ফেতরা আদায় বাবদ 65,410 টাকা।
গরিব ও এতিম ছাত্রদের পোশাকাদি, চিকিৎসা, খাতা, কলম, বই ইত্যাদি বাবদ 95,045 টাকা। পাঠাগার কুতুবখানা ফান্ড, কিতাব খরিদ ও বাদাই বাবদ 6,490 টাকা। মসজিদ ফান্ড, মসজিদ সংরক্ষণ ও সাফাই বাবদ 39,600 টাকা। এই সর্বমোট ব্যয় 1,49,95,571 টাকা। সর্বমোট ব্যয় হইল বেশি, ব্যয় আয় থেকে ব্যয় বেশি। ব্যয় হইল ঋণ হইলাম আমরা 9,05,163 টাকা। এইটা এই 9,05,163 টাকা এই বছর আমরা ঋণ আছি। অন্যান্য বছর তো আপনাদেরকে আয় দেখাইতে পারি, কিন্তু এবছর এই 9,05,000 টাকা এটা আমরা ঋণ আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এগুলি সব হিসাব পেশ করলাম, এগুলি সবই আপনাদের অনুদান। আশা করি এসে আমাদের সভাপতি সাহেব বলে গেলেন যে আমাদের অনেক প্রয়োজনীয় কাজ আছে, দানটা একটু বাড়িয়ে দেবেন, যাদের যতটা সম্ভব আপনারা দয়া করে দানের সংখ্যাটা একটু বাড়াই দেবেন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।